So first you see that মানে কোর্স হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং দ্যাট মিন্স কম্পিউটিং। এখানে আমরা আজকে যেটা করব ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম। আসলে ক্লাউড বলি ডিস্ট্রিবিউটেড বলি সিস্টেম, ইউ নো দ্য সিস্টেম। এখন যদি আমি বলি এই কম্পিউটিং, ইজ দেয়ার এনি আইডিয়া হোয়াট ইজ কম্পিউটিং? এনি আইডিয়া? একবার ডেফিনিশন মুখস্থ করতে বলতে হবে না, বাট হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটিং? কম্পিউটিংটা আসলে কি? ইজ দেয়ার এনি আইডিয়া? কম্পিউটিং সবার কেউ জানো স্যার না? গণনা। এই তো কি মানে সেটা, দ্যাট মিন্স এটা কম্পিউটার ইউজ করে বেসিক্যালি বা কোনো ডিভাইস ইউজ করে যদি আমি সেটা করি, কোনো ডিভাইস ইউজ করে আর কি এটা ম্যানেজ করা, এটা টু তুমি কোনো ম্যানেজ করবা বা প্রসেসিং টাইম যে প্রসেসটা হচ্ছে, দিস ইজ বেসিক্যালি কম্পিউটিং, তাই না? জি স্যার। এখন এই যে এই কম্পিউটিংটা ম্যানেজ এবং প্রসেস যে তোমার করছে, মানে why you need to study, because you need to study huge lot of research হচ্ছে এটার উপরে বেসড অন এই কম্পিউটিংটা কত ফাস্টার হচ্ছে, কত কোনটা মানে বেস্ট কম্পিউটিং হচ্ছে, কোনটা ফাস্টার হচ্ছে। দ্যাটস দ্য রিজন আসলে এটা যে ক্লাউড কম্পিউটিংটা আমরা যেটা আমাদের মূল কোর্স যেটা হচ্ছে এটা মানে এটা হচ্ছে আসলে একটা হট টপিক এখন। রিজন ইজ কেন সেটা কোর্সটা করলে আমরা বুঝতে পারবো। এবং সিস্টেম দ্যাট মিন্স হচ্ছে ক্লাউড কম্পিউটিং যে সিস্টেম, তোমরা জানো সিস্টেম কি, এবং এখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউটেড, এবং এই কম্পিউটারটা স্ট্যান্ডএলোন এক জায়গায় থাকে, এখন ডিস্ট্রিবিউটেড হবে বিভিন্ন জায়গায়, কিন্তু ইউ উইল গেট দ্য মানে আউটপুট, তুমি তোমার আউটপুট পাবা যেটা যেই জায়গায় থাকে। ইউ ক্লিয়ার অর নট? সো আজকে এটা যেহেতু করব দ্যাট মিন্স ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম। এখন আমরা যদি প্রথম আসি সি, আমার স্লাইড কি দেখা যায়? জি জি স্যার। স্যার। সি এইটা হচ্ছে দেখো 6 কম্পিউটিং প্যারাডাইম। এই 6 কম্পিউটিং প্যারাডাইম যদি বলি, এই যে ফার্স্ট ইউ সি দা মেইন ফ্রেম, যদি কম্পিউটিং এই কম্পিউটিং যদি আমি বলি মেইন ফ্রেম কম্পিউটিং কি, একজন ইউজার যদি থাকবে, একটা টার্মিনাল থাকবে, দেন দিস ইজ দা মেইন ফ্রেম কম্পিউটারটা হিয়ার, দিস ইজ দা এক্সাম্পল লাইক দ্যাট, দিস ইজ দা এই সে টার্মিনাল মানে একটা সে terminal, that means they have the facility of that keyboard mouse something like that. এইখানে দেখো কম্পিউটার পুরোটাই একটা মেইন ফ্রেম কম্পিউটার যে এখানে ইউজ করছে। দ্যাট মিন্স এটাও একটা টাইমে ছিল তোমার এখানে একটা প্রিন্টিং এরও, তোমরা যারা আগে মানে একটা প্রিন্ট দিতে হইলো কত কমান্ড দিয়ে কত কিছু করতে হবে, বাট উই আর গেটিং দ্য ভেরি ফাস্ট কম্পিউটিং হচ্ছে অনেক ফাস্টার। দেন ইউ সি আমরা এখানে পাচ্ছি কি পিসি পার্সোনাল কম্পিউটার, এটা হচ্ছে রেভলিউশন। আমরা এই কম্পিউটার পার্সোনাল কম্পিউটার, এটার পরে এটা আসা মানে ইউজ, দ্যাট মিন্স হচ্ছে তুমি তোমার কাছেই একটা পুরা একটা মেইনফ্রেম কম্পিউটারের মতো তুমি ছোট্ট ডিভাইস ইউজ করে, ছোট্ট চিপ মানে সবকিছু ছোট হয়ে আসছে, এবং সেখানে তুমি তোমার পিসিতে ইউ ক্যান ডু এভরিথিং। এটাতে আমরা স্যাটিসফাই না, বাট দেন ইউ সি দা নেটওয়ার্ক কম্পিউটিং। দ্যাট মিন্স হোয়াট ডু ইউ মিন বাই নেটওয়ার্ক কম্পিউটিং? এখানে কি হইতে পারে বলো? এনি আইডিয়া নেটওয়ার্ক কম্পিউটিং কি এখানে? স্যার নেটওয়ার্কের সাথে কম্পিউটারগুলো বা সার্ভারগুলো কোথায় থাকবে, মানে নেটওয়ার্ক থাকবে, তোমার পিসি কোথায় আছে ইউ ডোন্ট নো, তুমি তোমার পিসিতে ইউ ক্যান ইউজ দা, মানে ধরো আমি এখানে বসে আছি, আই ক্যান প্রিন্ট ইট আউট দ্য আমেরিকাতে, আমি প্রিন্ট দিতে পারি, আমি আমার এখানে বসে আমি আশুলিয়া ক্যাম্পাসে প্রিন্ট দিব, তোমার বাসা মানে যদি তোমার মানে নেটওয়ার্ক থাকে ইউ ক্যান ডু, সার্ভার আছে ডিফারেন্ট জায়গায়, ইউ আর ইউজিং ফ্রম ইউর পিসি, দ্যাট মিন্স নেটওয়ার্ক কম্পিউটিং, when you throw networking you can use it. Internet computing, that means internet যেই জায়গায় থাকে, no problem, you are using the, তুমি তোমার benefit তোমার from your computer, you are getting the all facility from the internet, তুমি পাচ্ছ। আরেকটা দেখো গ্রিড কম্পিউটিং, দিস ইজ অলমোস্ট দ্য ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। গ্রিড তোমার বিভিন্ন জায়গায় আছে, তুমি এটা ইউজ করতে পারো, মানে একেবারে ইন্টারনেটে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো, বাট দিস ইজ ইউ সি দ্য ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং দ্যাট মিন্স তুমি রিসোর্স ইজ ক্লাউড, ক্লাউডে তোমার সব আছে, তুমি এখান থেকে ইউজ করছো, তো সবগুলির সাথে এইটার ডিফারেন্টটা কি? তুমি বলবা এখানেও কম্পিউটার আই ক্যান ইউজ, বাট এইটা হচ্ছে এই সবগুলি হচ্ছে ফিনিট কম্পিউটিং প্রসেস এবং ফিনিট ডিভাইসেস, ইউ উইল গেট দ্য ইনফিনিট সার্ভিসেস। এইখানে তোমার কোনো লিমিটলেস, তুমি ইউ ক্যান
মানে এখানে এই দেখো, ইফ ইউ থিঙ্ক দিস ইজ দ্য ক্লাউড কম্পিউটিং, তুমি কোথায় বসে আছো, কোথায় কি আছো, দিস ইজ নট মানে নট ইস্যুস। তোমার স্টোরেজ কোন এক জায়গায় হচ্ছে, এটার কোনো স্টোরেজের কোনো লিমিট নাই। তোমার প্রসেসের মানে তোমার সিপিইউ, তুমি এখন একটা মেইন ফ্রেম ছিল বড় একটা একজন ইউজ করছে, অনেকে ইউজ করছে। আমরা কিন্তু দেখো অলমোস্ট এই মেইন ফ্রেমের জায়গায় এখন কিন্তু ক্লাউড অলমোস্ট ওই জায়গায় চলে আসছে, তাই না? হয়তো এটা আমার কাছে নাই এখন, কিন্তু এটা হচ্ছে দুটার মধ্যে যদি বলি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দা এই মেইন ফ্রেম এই ইনফ্রাস্ট্রাকচারটা বা স্ট্রাকচারটা আর ক্লাউডের মধ্যে যদি বলি ডিফারেন্টটা কি, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স, কেউ বলতে পারবা? সেটা ফিজিক্যাল স্টোরেজ টাইপের কিছু নাই স্যার না, ক্লাউডের ক্ষেত্রে। এটা ওইটা মিন করছি না, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে হলো এইটার এইটার হচ্ছে তোমার মানে হার্ডওয়্যারের লিমিটেশন। তুমি একটু এখানে বসাচ্ছ, তুমি চাইলেই এর চেয়ে বেশি করতে পারছো না। ইউ ক্যান ডু ইট, তোমার এখন রিসোর্স বাড়াইতে হবে, তোমার এখন তোমার হিউজ কনকারেন্ট ইউজার হচ্ছে, তুমি এটা ইজ নট পসিবল হিয়ার। বাট ক্লাউড দিস ইজ আনলিমিটেড, ইউ ক্যান ডু এনিথিং। সো এটা হলো ইনফিনিট ডিভাইস, তুমি ইনফিনিটি স্টোরেজ প্রসেসর, নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। সো এইটা এখন মানুষ এই জন্যই এখানে একসাথে কেউ ইনভেস্ট করতে চায় না। বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান ইউজ দ্য ক্লাউড। সো আমরা এই যে এইভাবে যে এই যে বিবর্তনটা যেটা এটা দেখে আমরা মানে কি মানে ক্লাউডটা এখন আমরা দেখো কেন ইউজ করছি, কোনো ইনফ্রাস্ট্রাকচার নো নিড টু মানে তোমার নিড মানে একেবারে এস্টাবলিশ দ্য হিউজ ইনফ্রাস্ট্রাকচার ফর ইউর অর্গানাইজেশন। সো আমরা এটা আমরা যেটা বলি যে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এটা কি, হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউটেড সিস্টেম? ডিস্ট্রিবিউটেড মানে কি? আমরা প্রথম যদি সিস্টেম, তো ধরো কম্পিউটার যেটার মধ্যে ইনপুট আউটপুট বা প্রসেসিং থাকবে সেটাই সিস্টেম, দ্যাট মিন্স কম্পিউটার হ্যাভ দিস ফ্যাসিলিটি। ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইজ ওয়ান অফ দ্য হুইজ কম্পোনেন্ট, দ্যাট মিন্স হুইজ কম্পোনেন্ট। তোমার কম্পোনেন্টটা কোথাও নেটওয়ার্ক থাকবে, নট দ্য ফিক্সড প্লেস, ডিফারেন্ট প্লেসে থাকবে, তুমি কোঅর্ডিনেট করতে পারবা, দ্যাট মিন্স কমিউনিকেট করতে পারবা, এবং তুমি সেটা ট্রানজাকশন করতে পারবা, মেসেজ দিতে পারবা, বা সব তুমি কমিউনিকেট করতে পারবা, তোমার রিসোর্স শেয়ার করতে পারবা। or যদি আমরা অন্যভাবে বলি, distributed system is the computer environment in which across the multiple computers, বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় লোকেশন কোনো নাই, ডিস্ট্রিবিউটেড বিভিন্ন জায়গায় থাকবে, এবং স্প্লিট অফ দ্য ওয়ার্ক থাকবে, কোঅর্ডিনেট দেয়ার এফোর্টস, তুমি এটা করতে পারবে, এবং কি এফিশিয়েন্টলি তুমি এখানে পারফরম্যান্স পাবা, এফিশিয়েন্টলি তুমি ইউজ করতে পারবে। দ্যাট মিন্স ডিস্ট্রিবিউটেড কথা ডিফারেন্ট জায়গায়। তুমি ধরো আমরা যে বলি যে আমরা যে জিমেল, এখানে জিমেল সবাই ইউজ করছে না? জি স্যার। আমরা যেমন ইউনিভার্সিটিতে ইউ আর ইউজিং দা যে ইমেল ইউজ করছো সেটা কিন্তু জিমেল এর ইমেল, তাই না? তুমি এটা কিন্তু আমরা জিমেল এর হয়তো এডুকেশন ভার্সনটা কিন্তু ইউ আর গেটিং দা সেম ফ্যাসিলিটি, বাট এটার সার্ভারটা কোথায় আছে ডু ইউ নো? এটা কি তুমি জানো? না স্যার। জানি না, আমি জানি না কোথায় আছে। এটা ডিস্ট্রিবিউটেড ডিফারেন্ট জায়গায়, ধরো এটা মানে সারা ওয়ার্ল্ডের মানে গুগলের ডেটা সেন্টার যত জায়গায় আছে, কোন কোন জায়গায় আছে নোবডি নোস। মানে ডিস্ট্রিবিউটেড, তোমার এটাতে বিভিন্ন জায়গায় কম্পোনেন্ট আছে, বিভিন্ন জায়গায় তুমি এটা পাচ্ছ। সো এটা দিস ইজ নট মাই হেডেক, বা এটা আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে এটার মধ্যে হিউজ, দিস ইজ দ্য কনসেপ্ট, ইউ নো, দ্য সেন্ট্রালাইজ সিস্টেম। একটা হচ্ছে সেন্ট্রালাইজ যদি সিস্টেম হয়, হোয়াট উইল বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেন্ট্রালাইজ সিস্টেম? দ্যাট মিন্স সেন্ট্রালাইজ মানে বোঝা যাচ্ছে সেন্ট্রালাইজ কোন একটা সেন্টারে, আমরা বলি হেড অফিস সামথিং লাইক দ্যাট। সেন্ট্রালাইজ কোন সেন্ট্রাল এক জায়গায় তুমি যদি সিস্টেমটা রাখো, এটা কি বৈশিষ্ট্য, হোয়াট উইল বি দ্য ক্যারেক্টারিস্টিক্স হবে? ওয়ান কম্পোনেন্টস উইথ নন অটোনোমাস পার্টস। একটা কম্পোনেন্ট এক জায়গায় তোমার থাকবে, সেন্ট্রাল একটা পয়েন্টে থাকবে, একটা প্রিন্টার, একটা সার্ভার, তুমি একটা ইয়েতে রাখবে। কম্পোনেন্ট শেয়ারড বাই, তুমি কম্পোনেন্ট শেয়ার করতে পারবা, নো ইস্যুস। পারবো না আমরা শেয়ার করতে পারছি না, আমরা ডিভাইস নেটওয়ার্কে থাকলে ইউ ক্যান শেয়ার, অল রিসোর্সেস অ্যাক্সেসেবল, দিস ইজ সেন্ট্রালাইজড সিস্টেমে আমরা রিসোর্স শেয়ার করতে পারি। সফটওয়্যার রানে সিঙ্গেল প্রসেস, অফ কোর্স সফটওয়্যার তোমার একটা সিঙ্গেল, তোমরা এখন আমরা মনে করো আমরা তোমাদের ইআরপি, স্টুডেন্ট ইআরপি বা যা ইউজ করছো, সেন্ট্রালাইজ একটা সিস্টেমে ধরো ইউজ করছো, সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্রোল, হ্যাঁ অবশ্যই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর, দ্যাট মিন্স সেন্ট্রালাইজ সিস্টেম, ইউ সি দ্য সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর। দ্যাট মিন্স এই সেন্ট্রালাইজ সিস্টেম তোমার ওয়ান কম্পোনেন্ট যেখানে আছে, সিঙ্গেল
পয়েন্ট অফ ফেলিউর, দ্যাট মিনস কোন সেন্ট্রালাইজ যদি তোমার সেন্ট্রালাইজ ওই সিস্টেম যদি ডাউন করে, হোয়াট উইল হ্যাপেন? এই ফেলিউর মানে সিঙ্গেল পয়েন্ট হলে আর কি ইজ ইট পসিবল টু রিট্রিভ মানে বা সার্ভিসটাকে আপ এন্ড রানিং করা পসিবল হবে? না স্যার। নো নো, দ্যাট মিনস ইউ সি দ্য যদি আমরা বলি ডিস্ট্রিবিউটেড সিস্টেম, মাল্টিপল অটোনোমাস কম্পোনেন্টস, ডিফারেন্ট জায়গায় অটোনোমাস কম্পোনেন্ট, দ্যাট মিনস তোমার পিএটা ডিফারেন্ট জায়গায় থাকবে, নো প্রবলেম। কম্পোনেন্টস আর নট শেয়ার বাই দ্য অল ইউজার, সব ইউজার যে কম্পোনেন্ট শেয়ার করবে না এটা তোমার জানারও ইস্যু নেই। তুমি যদি বলো যে না আমার জিমেলের ইয়েটা আমি ইন্ডিয়াতে রাখবো না, আমি পাকিস্তানে রাখবো না, আমি রাখবো হচ্ছে আমেরিকাতে, ইজ ইট পসিবল টু আইডেন্টিফাই? মানে কোন লোকেশনে ইউ ডোন্ট নো, দিস ইজ নট ইউর কন্ট্রোল। তোমার কোন জায়গায় থাকবে সেটা তোমার রিসোর্স may not be accessible, এটা ডিস্ট্রিবিউটেড কোন সব জায়গায় অ্যাক্সেসিবল হবে, দিস ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে? সফটওয়্যার রানস ইন দ্য কনকারেন্ট প্রসেসেস অন ডিফারেন্ট কি প্রসেসর, এবং সফটওয়্যার রান এই মানে তোমার সফটওয়্যার রান করবে, তোমার প্রসেসর কোনটা চলবে, কনকারেন্ট কত ইউজার করবে, মাল্টিপল কন্ট্রোল থাকবে, তোমার সিঙ্গেল কন্ট্রোল থাকবে না, মাল্টিপল ফেলিওর থাকবে। ধরো তুমি এমন কোনোদিন হয়েছে যে তোমার জিমেল তুমি পাচ্ছ না, এমন কোনোদিন হয়েছে? হয়তো এমন যদি 2-4 সেকেন্ড বা 1 মিনিট হয়, এটা ওয়ার্ল্ডে একটা মানে সবচেয়ে বড় নিউজ হবে, দিস উইল বি বিগ নিউজ যে 2 মিনিট জিমেইল আমরা পাইনি, তাই না? সো দ্যাটস দ্য রিজন ইউ নো দ্যাট মিনস এটা ফেলিওরের কোনো কিছুই আসলে 100%, এই জন্যই সব কিছুতেই বলে 99 পয়েন্ট মানে 9.999, দ্যাট মিনস 59 বলে। 100% বলতে আসলে আমার নিজেরও 100% কোনো কিছু নাই, তুমি কেউ এটা দিতে পারবে না। সো এইটা কিন্তু ইউ উইল গেট দা মানে অপশন, মানে আগেরটা হচ্ছে সেন্ট্রালাইজ থেকে ইউ উইল গেট দা মোর বেনিফিট। কমন ক্যারেক্টারিস্টিক্স, ইউ সি দা certain common characteristics can be used to access distributed system. এখন কি কি আছে? হেটেরোজেনিটি। হেটেরোজেনিটি মানে কি? এদের এটা কি আমরা জানি যে হোয়াট দ্য মিনিং, এটা কি কারো কোনো আইডিয়া আছে? এটা ডিস্ট্রিবিউট ডাইভার্স জায়গায়, তোমার ডিফারেন্ট জায়গায় থাকবে, তোমার ডিভাইস কোথায় থাকবে ইউ ডোন্ট নো। তোমার এই যে যদি আমরা বলি ভ্যারাইটি এন্ড ডিফারেন্সেস ইন নেটওয়ার্ক কোথায় থাকবে, কম্পিউটার হার্ডওয়্যার কোথায় থাকবে, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি কি এটা কখনো আমরা চিন্তা করেছি? ধরো আমাদের যেমন এলএমএস, তোমার এলএমএস হচ্ছে এডব্লিউএস, আমরা কি এখানে চিন্তা থাকবে তো আমার র‍্যাম লাগবে, আই নিড দা, আমার দিস এই ওএস লাগবে, এভরিথিং ইজ ডান। মানে কোন জায়গায় আমি যদি বলি কোন জায়গায়, যেমন এটা তুমি এই আমার এই জায়গায় রাখতে হবে, ওই জায়গায়, মানে এটা কি পসিবল? হ্যাঁ, কিন্তু শুধু ইউ ক্যান অ্যাসাইন দ্য রিজন, মানে তুমি শুধু রিজিয়নটা ইয়ে করতে পারবে যে আমি এই রিজিয়নে রাখবো। আমরা যে সময় একটা এটার মধ্যে একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবো লাস্টের দিকে, যে আমরা যে কোনো একটা মানে ক্লাউডে যদি করি, আমরা ক্লাউডের সারা ওয়ার্ল্ডে কিন্তু অনেক রিজিয়ন আছে, যে আমি ইন্ডিয়া রাখবো, আমি আমেরিকা মানে কোন কোন রিজিয়নে, অস্ট্রেলিয়া রিজিয়নে রাখবো, কোন রিজিয়নে রাখবো, সেটার উপরে অনেক স্টাডি আছে। মানে আমি আসলে কোন জায়গাটায় মানে আমার এইটা মানে ডাইভার্স জায়গায় আসলে আমার ডিভাইস থাকবে, আমার সেটা নিয়ে আমার আসলে কন্ট্রোল বা আমার চিন্তা করার কিছু নেই। ওপেননেস, ইউ সি দ্য ওপেননেস ইজ দ্য কি কনসার্নড উইথ এক্সটেনশন, ইউ সি মানে তোমার এটা ওপেন আপ এন্ড রানিং থাকতে হবে। ইমপ্রুভমেন্ট এন্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ডিটেইল ইন্টারফেসেস অফ কম্পোনেন্টস নিড টু বি পাবলিশড। তোমার এই যে তুমি যেটা আছে অবশ্যই সেটা পাবলিশ থাকতে হবে। তুমি নতুবা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হোক, তুমি ক্লাউড কম্পিউটিং যেটা বলো, তুমি পাবলিশ না হলে তুমি এটা পাচ্ছ না। কি নিউ কম্পোনেন্টস হ্যাভ টু ইন্টিগ্রেটেড উইথ এক্সিস্টিং কম্পোনেন্টস। এবং ধরো তুমি এই যে আমি যদি তুমি একটা কম্পিউটার ইউজ করছো, এখন সবাই একটা এখানে এমন কারো আছে যে পিসি বা ল্যাপটপ কারো নাই, এমন কারো আছে এখানে? এমন কোন কথা আছে? আমার কথা কথা কি ক্লিয়ার? কেউ বলছে একজন কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমার কথাই ক্লিয়ার বোঝা যাচ্ছে? একটু কিরকম জানি শোনা যাচ্ছে স্যার। জি স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনার কথাটা অনেক দূরে মনে হয়। মাঝে মাঝে ড্রপ হয়ে যাচ্ছে কথা। এখন ক্লিয়ার হচ্ছে? জি স্যার, এখন ক্লিয়ার, বাট ভয়েস ক্লিয়ার ছিল না তখন। এখন ইজ ইট ক্লিয়ার নাও?
ইয়েস স্যার। ওকে, সো একটু রেসপন্স করো তাহলে সুবিধা হবে। নেটওয়ার্ক যেহেতু এটা ধরো এটাতে যদি আমরা কমিউনিকেশন না করি, চুপ করে বসে থাকলে কিন্তু কোনো লাভ হবে না। সো তোমার কম্পিউটার আছে, এভরিবডি ইউ হ্যাভ দ্য কম্পিউটার, ইউ হ্যাভ অর ল্যাপটপ তোমার আছে। দেখো তুমি যদি তোমার এই যেই প্রসেসর তুমি ইউজ করছো, এটা কি তুমি আপগ্রেড করতে পারবা একটা লিমিটেড ইয়ে ছাড়া? ইজ ইট পসিবল? তুমি কি এটা ধরো তুমি এখন মানে কোরাই 3 কিনেছো, কোরাই 5 করে ফেলবা, অথবা এটাকে আরো তোমার লাগবে, তোমার র্যাম আনলিমিটেড র্যাম লাগবে, তুমি এখানে ওই তোমার ওইটা মাদারবোর্ডের স্লট বা ওইটার ক্যাপাসিটি কিন্তু একটা মানে একটা সার্টেন এর বেশি তুমি করতে পারবা না, তাই না? পারবা? জি স্যার, একটা না লিমিটেশন স্যার। থাকে স্যার। ইটস নট পসিবল। তুমি তোমার এটাতে ডিস্ট্রিবিউটেড অথবা তুমি যদি এই অথবা ক্লাউডে তুমি দেখো, তুমি নিউ কম্পোনেন্টস হ্যাভ টু বি ইন্টিগ্রেটেড উইথ এক্সিস্টিং তোমার এনি টাইম জাস্ট উইদিন এ ক্লিক ইউ ক্যান এক্সটেন্ড। তুমি যেই পিসিটা নিয়েছো ক্লাউডে বা ডিস্ট্রিবিউশন যেটা ইউজ করে, তুমি ইজিলি ইউ ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ, নো প্রবলেম। সো এইটার জন্য তোমাকে মানে এমন না যে তোমার ওই সিস্টেমের উপরে ডিপেন্ড হইতে হয় না। তোমার ওই যে আমরা বলি না, নো ইউজ নো পে, দ্যাট মিনস এখানে যতটুকু তুমি ইচ্ছা মতো আনলিমিটেড তুমি করতে পারবা। সো এই কম্পোনেন্ট তুমি ইচ্ছা মতো তুমি অ্যাড করতে পারছো। দিস ইজ দ্য বেনিফিট আমরা পাচ্ছি। এবং ইউ সি সিকিউরিটি, এখন দেখো সিকিউরিটির জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ দ্য সিকিউরিটি। যেটা আমরা সিকিউরিটি যদি কোর্স করি দেখি, আমরা নিজেরা আমরা উই আর ইউজিং দ্য, ধরো ইমেল, তোমার ইমেল যদি বলি, মানে তুমি সিকিউরিটির যেই কমপ্লায়েন্স গুলি আছে সেগুলি কিন্তু আমরা ইউজ করছি না। তোমার ফেসবুক মানে যতগুলি আছে, আমরা আসলে প্রথম স্টার্ট আমার পিসিটা আমি যতটুকু সিকিউর করা উচিত আমি কিন্তু সেটা করছি না। মানে এমন না এটার জন্য ইনভেস্ট করতে হবে। সো এইখানেও তোমার হিউজ ডিস্ট্রিবিউটেড হোক, এখানে হোক, তোমার নিজের অন প্রিমিসেস এ হোক, ইউ নিড টু এনশিওর দ্য সিকিউরিটি। দ্যাট মিনস ক্লায়েন্ট সেন্ড রিকোয়েস্ট টু অ্যাক্সেস দ্য ডেটা। এই যে ক্লায়েন্ট, তুমি ক্লায়েন্ট মানে আমি যদি কোনো ডেটা অ্যাক্সেস করি, সেই জায়গাটা আসলে তোমার সিকিউর রাখার জন্য মানে তুমি কি করছো। এবং দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ডক্টর রিকোয়েস্টিং দ্য রেকর্ড ফ্রম দ্য হসপিটাল। মনে করো ব্যাংকের এই হসপিটাল থেকে তোমার রেকর্ডস যদি দেখতে চায়, এখানে যদি রেকর্ড চেঞ্জ হয়, তোমার যদি কোনো ই কমার্সের তুমি কোনো প্রোডাক্ট পারচেজ করো, সেখানে যদি কোনো সিকিউরিটির ইস্যু তুমি কনফার্ম না করতে পারো, তোমার ব্যাংকের ধরো তোমার ই ব্যাংকিং আমরা যেটা করছি, সেখানে ইউ হ্যাভ টু এনশিওর দ্য সিকিউরিটি। তোমার ডিজিট যদি চেঞ্জ হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? এই কাজগুলি আসলে মানে করতে হয়। এবং দেখো সিকিউরিটি ইজ রিকোয়ার্ড ফর, এবং এইটা তোমাকে আসলে সিকিউরিটি তোমার এই অবশ্যই কেন করতে হবে সেটা নিয়ে তার কোনো ইয়ে নেই তোমাকে। এবং প্রাইভেসি এগুলি মেনটেন করতে হবে। আইডেন্টিফাইং দ্য রিমোট ইউজার, তোমার এই যে এজেন্ট বা যারা কারা করছে অথেন্টিকেশন, সেটাকে তোমাকে ইউ হ্যাভ টু এনশিওর করতে হবে। এবং ইউ সি দ্য নিউ চ্যালেঞ্জেস, আমরা দেখো ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, ডিডোস অ্যাটাকের কথা আমরা শুনেছি। Have you heard the name DDoS attack? স্যার আজান হচ্ছে। আমরা কি একটু স্টপ করব? কতক্ষণ ব্রেক দিব? স্যার আজানের সময়, স্যার আজানের আগে পরে স্যার একটু করা যায় না স্যার? নামাজের তো একটু যদি সময় দেওয়া যায়। না না, আমরা একটা কাজ করি, এখন 10 মিনিট ব্রেক দিই, সবাই নামাজটা পড়ে নিই। আমি তো নামাজ পড়ব। কথা কি শোনা যায়? আমার কথা শোনা যাচ্ছে? ওকে স্যার। আমরা এখন তো 6টা বাজে, আমরা 6:10 স্টার্ট করি আবার। ওকে স্যার। ওকে, সবাই আমরা 6:10 স্টার্ট। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার, এখন যাই। আচ্ছা ঠিক আছে, আমরা 6:10 স্টার্ট। থ্যাংক ইউ সবাই।
সবাই কি ব্যাক করেছো? জি স্যার। নাকি স্টার্ট করবো? স্যার কয়েকজন রেসপন্ড করুক স্যার। আসসালামু আলাইকুম স্যার। কান্তা নামে একজন অ্যাক্সেস পাচ্ছে না তো স্যার, ওইটা একটু দেখতেন যদি। বুঝতে পারিনি। স্যার কান্তা নামে একজন স্টুডেন্ট মানে ক্লাসে জয়েন করার জন্য ট্রাই করতেছে কিন্তু অ্যাক্সেস পাইনি বললো। না, ওর রিকোয়েস্ট আসতে হবে তো। ওর এখানে একটা কোনো প্রবলেম? ও কি ইয়েটা পেয়েছে, লিংকটা পেয়েছে? হোয়াটসঅ্যাপে আছে ও? জি স্যার। ওর তো রিকোয়েস্ট আসে না। ওকে রিকোয়েস্ট করতে বলো। স্যার মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে। ওকে, ইউ ক্যান স্টার্ট। আমরা যে জায়গায় ছিলাম, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, জি এই স্যার। জায়গায় আমরা যেটা আসছি, নিউ চ্যালেঞ্জেস। তোমরা বলো তো ডেনিয়াল অফ সার্ভিস মানে কি? ইজ देयर এনি আইডিয়া? ডেনিয়াল অফ সার্ভিস এই কথাটা কি কেউ শুনেছো? এটা কেউ শুনেছো? না স্যার, শুনিনি। এটা কেউ শোনা নাই? এই কথাটা শুনেছো? এই ডজ অথবা ডি ডজ অ্যাটাক, এই কথাটা শুনুনি? জি স্যার, এটা শুনেছি স্যার। এটাই জি স্যার। ডেনিয়াল অফ সার্ভিস আর ডিস্ট্রিবিউটেড যে ডেনিয়াল অফ সার্ভিস। এটা কি করে? এই অ্যাটাকটা বা এই কাজটা কি করে? এটা একটা হিউজ সিকিউরিটি চ্যালেঞ্জেস রাইট নাও। মানে আসলে ওর কাজটা কি, বেসিক কনসেপ্ট কি? This is the new challenges. Not only the
মানে লোকাল ইন্টারন্যাশনাল ক্লাউড বলো ডিস্ট্রিক্ট এভরিওয়্যার উই আর ফেসিং দিস চ্যালেঞ্জেস। ও কি করে? এনি আইডিয়া? স্যার এটার মাধ্যমে স্যার নেটওয়ার্কটা স্যার অফ হয়ে যায়, অ্যাক্সেস করা যায় না। অফ না, এটা হচ্ছে ওর কাজটা হচ্ছে, ধরো তোমার সার্ভার, দিস ইজ ইউর সার্ভার, ওকে? এই সার্ভার তোমার প্রসেসিং বা রিকোয়েস্ট কতটা কনকারেন্ট ইউজার তুমি ইউজ করতে পারবা সেটার একটা লিমিটেশন আছে, আছে না? আছে। জি জি স্যার। সেইটার উপরে ধরো তোমার সেটাতে তুমি ম্যানেজ করতে পারবা এই সার্ভারে ধরো 1000 ইউজার। তো 1000 ইউজার যদি ইউজ করতে পারো, সেই জায়গাটায় সে যদি তোমার এখানে এই 10,000 ইয়ে করে রাখে, ঠিক আছে? সেখানে যদি সে 10,000 তোমাকে রিকোয়েস্ট করে, সে নিজে মানে অলরেডি তোমাকে রিকোয়েস্ট দিয়ে রাখে, বাকিরা কিউতে থাকবে না, তুমি কি রিসোর্সটা ইউজ করতে পারবা? না স্যার, প্রবলেম হবে। এই সো দ্যাটস দ্য রিজনস, এটা একটা হিউজ চ্যালেঞ্জ। সো ধরো একটা ব্যাংক যেটা, স্যার এই প্রবলেমটা প্রায়ই হয় যখন ওই যে রেজাল্ট যখন পাবলিশ করে এসএসসি এইচএসসি। হ্যাঁ ওইটা, ও তুমি ধরো ইচ্ছা মতো অনেকে, এটা হলো অনেকেই এটা ইচ্ছা, একটা ব্যাংকই যদি এই কাজটা করতে থাকে না, ওইখানে কয়েকটা রিজন আছে। ওইখানে হয়তো একটা হইতে পারে সেই অনুযায়ী তোমার রিসোর্স নাই সবসময় যে এটা হবে, দিস ইজ নট লাইক দ্যাট। তুমি আমার এই যে সার্ভারটা নাও আই এম ইউজিং দ্যাট, যে পার্সোনাল পিসিটা ইউজ করছি, সেইখানে যদি আমি মানে 500 ইউজারকে অ্যাক্সেস দিয়ে দেই, আমার এই পিসিতে আসলে 500 হ্যান্ডেল করার মতো না, ও হাইয়েস্ট করতে পারে 15-20। আমার কথা কি বুঝতে পেরেছে? সেটা একটা হলো। আরেকটা হচ্ছে আমার আছে 1000, যদি 2000 পর্যন্ত সার্ভিস দেওয়ার মতো তার ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে? এখন সেইখানে যদি তুমি 3000 একটা ফেক তুমি রিকোয়েস্ট পাঠিয়ে তুমি যদি সেখানে করো, তাহলে অথেন্টিক ইউজাররা কি অ্যাক্সেস করতে পারবে? না স্যার। এই দ্যাটস দ্য রিজন। এইটা হচ্ছে মানে দিস ইজ দ্য চ্যালেঞ্জেস। এটা হচ্ছে ধরো আমরা যদি এই কাজটা মানে এটাকে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে যদি ফেস করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট তোমাকে এই সার্ভিস এনশিওর করা। তুমি এই যে এই সার্ভিস এনশিওর না করতে পারলে আজকাল মানুষ কিন্তু এই মানে একদিন মানে 1 ঘন্টা বা মানে 1 মিনিটও যদি কোনো সার্ভিস ডিলে হয়, যারা কর্পোরেট তারা এই সার্ভিসটা ইউজ করবেন। সো এটা দিস ইজ দ্য নিউ চ্যালেঞ্জেস। ধরো এটাকে অবশ্যই আমাদেরকে এই মাথায় রাখতে হবে, এই সিকিউরিটিটা এনশিওর করতে হবে। দেখো স্কেলেবিলিটি, স্কেলেবিলিটি মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ স্কেলেবিলিটি? কারো আইডিয়া আছে এখানে কি? ধরো আমরা কিন্তু মাথায় রাখতে হবে আমরা কম্পিউটিং, মানে সেটা হচ্ছে ক্লাউড হোক, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং করছি। কম্পিউটিং এর জন্য স্কেলেবিলিটি এখানে আগে জানি যে বেসিক স্কেলেবিলিটি মানে কি, হোয়াটস দ্য মিনিং অফ স্কেলেবিলিটি? স্যার কোনো সফটওয়্যার বা কম্পোনেন্ট ট্রান্সফার করা যাচ্ছে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে মুভ করা, এটাও তো স্যার মানে কথা না, কঠিন কিছু না, একেবারে মানে ধরো একেবারে দিস ইজ লাইক দ্যাট, একেবারে নরমাল একজন মানে ইলিটারেট লোককে আমি বুঝাবো দিস ইজ স্কেলেবিলিটি, আমার সেটা ইয়ে করো। স্থানান্তর করা স্যার, মানে এইটাই তো স্কেলেবিলিটি দিস ইজ নট লাইক দ্যাট। এখানে দেখে অ্যাডাপশন অফ দ্য সিস্টেম, যেটা হচ্ছে অ্যাকোমোডেট মোর ইউজার। স্কেলেবিলিটি যদি আমি একেবারে নরমাল ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো মানে জাস্ট একেবারে নরমাল, ধরো আমরা একটা অপশন রাখা, যে তোমার এই অপশনটা তোমার এখন যতটুকু আছে, তুমি চাইলে যে কোনো সময় এটাকে আরো মানে একটু এক্সটেনশন করতে পারবা, তুমি এটা স্কেলেবল হবে। ধরো তুমি আমি একটা শার্টই যদি নরমাল একটা শার্ট, আমি টেলারের কাছে একটা শার্ট বানিয়েছি, শার্টের ভিতরে আমি একটু কাপড় রাখি না? জি স্যার। কেন রাখি? আমি যদি মোটা হয়ে যাই বা কোনো কারণে একটা প্রবলেম হয়, প্যান্টের নিচে আমি একটু ইয়ে রাখি, মানে নরমাল একেবারে যদি বেসিক থেকে। দ্যাট মিনস হচ্ছে যদি এই টেলার এটা না করে, সেই স্কেলেবিলিটি সম্পর্কে তার আইডিয়া নেই, কোনো কারণে নিচের প্যান্টের মধ্যে ভাঁজ দিয়ে একটু কাপড় রেখে দেয়, যে কোনো কাপড় একটা করে দেয়। এখন এই যে অ্যাকোমোডেট মোর ইউজার, তুমি তোমার যতটুকু ইউজার আছে তুমি এতটুকুই করো, তুমি একটু অ্যাকোমোডেট তোমার 100 জনের জন্য হইলে তুমি সেটা করলা হয়তো 150 জনের জন্য, বা বেশি ইনভেস্টমেন্ট হলে ইউ ক্যান ডু ইট ফর দ্য 120।
এমন একটা ডিভাইস চুজ করলা যে কোনো সময় এটাকে তুমি এক্সটেনশন করতে পারবা। এখন তুমি একটা লিমিটেড রিসোর্স ইউজ করছো, সেটা তুমি পরে যেন তোমার অনেক স্লট আছে, অনেক অপশন আছে, ইউ ক্যান এক্সটেন্ড এটা করতে পারো। ইউ ক্লিয়ার অন নট? দেখবা যে তুমি যদি ফায়ারওয়াল ইউজ করো, ফায়ারওয়ালের অনেকগুলি অপশন, অনেকগুলি মডিউল তুমি এখানে অ্যাড করতে পারো, কিন্তু কিনেছো তুমি একটা এখন। বাট ইফ ইউ নিড, মানে শুধু মডিউলটা, পুরো ফায়ারওয়ালটা 2 কোটি টাকা দিয়ে না কিনে তুমি শুধু হয়তো 10,000 টাকা দিয়ে একটা মডিউল কিনে তুমি এখানে অ্যাড করতে পারবা। স্কেলেবিলিটি, দিস ইজ লাইক দ্যাট। ইউ ক্লিয়ার অন নট? এবং রেসপন্ড ফাস্টার, দিস ইজ দ্য কি হার্ড ওয়ান। এই যে তুমি করলা সবকিছু, এভরিথিং ইজ ডান, তোমার যদি রেসপন্সটা যদি, মানে এটা বলছে দিস ইজ হার্ড ওয়ান, এটা রেসপন্সটা যদি ফাস্টার করতে না পারো, এটা কি কাজ করবে? তোমার এই সিস্টেমটা কি কাজ করবে? কেউ ইউজ করবে? করবে না, করবে না। ইউজুয়ালি ডান বাই অ্যাডিং মোর এন্ড অর কি ফাস্টার প্রসেসর। তুমি এইটা, দিস ইজ দ্য অপশন এনি টাইম, আমি যেটা বলেছি দিস ইজ দ্য। এবং এইটা হচ্ছে এখন ক্লাউড কম্পিউটিং হচ্ছে, মানে এটা তোমরা একটু জাস্ট আফটার কমপ্লিটিং দ্য ক্লাস দেখবা যে ওয়ার্ল্ড ওয়াইড এটার মানে ডিমান্ডটা দেখবা যে সারা ওয়ার্ল্ডে। ধরো আমরা আমাদের যে এলএমএস এখানে পিজিতে, আমাদের অন্য একটা এলএমএস ইউজ হচ্ছে এডব্লিউএস। মানে এডব্লিউএস এর একজন এক্সপার্ট বা একজন ক্লাউড এক্সপার্টের সারা ওয়ার্ল্ডে দেখবা যে তার ডিমান্ড কত, সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখবা যে ইয়ারলি তার মানে স্যালারি কি পরিমাণ। মানে এইটা হিউজ একটা প্রসপেক্ট। সো এখন রিজন ইজ ইউ সি দা, মানে হেভি ফ্লেক্সিবিলিটি আছে এখানে, স্কেলেবিলিটি আছে এখানে, কস্ট রিডিউস করা যায়। পিসিতে আমি যেটা বললাম যে চাইলে আমি একটা প্রসেসর এখন কোরাই 3 কিনেছি, আমি এখন 7 আমার মাদারবোর্ডে লাগাইতে পারবো না, পারবো? ইটস নট পসিবল। সো টু বি চেঞ্জ, তোমার চেঞ্জ ফেলে দিতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, ফেলে দিতে হবে না, এনি টাইম ইউ ক্যান চেঞ্জ। এবং ডিজাইন কম্পোনেন্টস টু বি স্কেলেবল, এবং এইটা ডিজাইন কম্পোনেন্ট এভরিথিং, দ্যাট মিন্স এখানে যে একটা হিউজ ফ্যাসিলিটি ইউ উইল গেট। এখানে তোমার যেমন আমি বলেছি যে আমি যদি এখন আমি 3 ফিট আছি, আমি এখন 6 ফিট হয়ে গেল, আমার প্রবলেম হবে না, আমার প্যান্ট অটোমেটিক্যালি আমি এটাতে এই পরিমাণ আমার এক্সটেনশন দিয়ে আছে, আমার ফ্যাসিলিটি বা আমি কাপড় রেখেছি। এখানে তোমার ডিভাইস, তোমার কনকারেন্ট ইউজার, এখন আমাদের ইউনিভার্সিটি কনকারেন্ট ইউজার হচ্ছে 60,000। এখন এই যে 16,000 এর জায়গায় 60 করতে চাও উইদাউট ক্লাউড, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। কারণ তোমাকে সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে 1 ইয়ার লাগে। সো দিস ইজ দ্য ফ্যাসিলিটি ইউ সি। ফেলিউর হ্যান্ডলিং, দিস ইজ দ্য অ্যানাদার হার্ডল থিং। এবং ফল্ট টলারেন্স, ইউ সি দিস ইজ দ্য ফল্ট টলারেন্স। হ্যাভ ইউ হার্ড দ্য নেম যে ফল্ট টলারেন্স? এটা মানে কি জানো? এটা কখনো নাম শুনেছো ফল্ট টলারেন্স? এনি আইডিয়া? এনি আইডিয়া অ্যাবাউট ফল্ট টলারেন্স? এই কথাটা কি তোমরা নাম শুনেছো? না স্যার। তোমরা তো সবাই মোস্ট মানে সিনিয়র স্টুডেন্ট, তোমাদের তো এটা শোনা উচিত। ফল্ট টলারেন্স এটা তো একেবারে ধরো যদি আমি বলি আগে এটা জিনিসটা বুঝি, সেটা হচ্ছে ধরো তুমি ব্যাকআপ, যদি আমি এটা চিন্তা করি, মানে ফল্ট হইলে টলারেট করার জন্য তুমি ধরো তোমার একটা মানে সেটাকে রিডেন্ডেন্ট হইতে পারে। ধরো তোমার একটা হার্ডওয়্যার ইয়ে হয়েছে, একটা হার্ডওয়্যার তোমার সার্ভার, যেই সার্ভারের উপরে তুমি ডিপেন্ড করছো এভরিথিং, মানে এই সার্ভারের উপরে ধরো ইআরপি আছে, এই সার্ভারের উপরে ধরো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রান করছে। এই একটা সার্ভার যদি কোনোভাবেই এই ডাউন হয়ে যায়, এটা যদি ফল করে, এটা যদি ফেলিওর হয়, হোয়াট উইল হ্যাপেন? এই ফল্ট টলারেন্সের জন্য দ্যাট মিন্স তোমার কি আছে সেটার জন্য দ্যাট মিন্স তোমার আরেকটা, একটা, দুইটা, তিনটা, চারটা এমন আলাদা তোমাকে সার্ভার থাকতে হবে। এবং একই প্লেসে না, আমরা তো একই পকেটে টাকা রাখি না, আমরা সব টাকা নিয়ে মুভ করি না, আমরা কিছু কারণ যে কোনো সময় হাইজ্যাক হইলে আমরা ব্যাংকে রাখি, এই জায়গায় রাখি। দ্যাট মিন্স ডিফারেন্ট জায়গায় তোমাকে সেটাকে রাখতে হবে, ঠিক আছে? এবং সফটওয়্যার, নেটওয়ার্ক ফিল্ডস, এভরিথিং শুড বি। তুমি মনে করো এই নর্মাল ব্যাংকগুলিতেই ইউ উইল গেট দ্য মানে ডিফারেন্ট প্লেসে সার্ভার, ইউ উইল গেট দ্য এই মানে সফটওয়্যার ইউজ করে নেটওয়ার্ক ফেলির জন্য দেখবে যে মানে তারা রিডান্ডেন্ট লাইন ইউজ করে, ধরো 3টা 4টা, কোনো কারণে
একটা ফল করলো, সেটা আরেকটা দিয়ে আপ করবে, অটোমেটিক্যালি ইউ উইল গেট দ্য সার্ভিস। নেভার মানে নেটওয়ার্ক কখনো ফেল হবে না, ফল করবে না, ইউ উইল গেট দ্য software, network failures, মানে link, everything they have that fault tolerance, বা failure handling এর জন্য তার ক্যাপাবিলিটি আছে, সেটাকে বলে এই নেটওয়ার্কের ভাষায় বলে যে ফল্ট টলারেন্স। যে ফল্ট টলারেন্সের জন্য what you have plan or you have any মানে any device, বা তোমার কি ফল্ট টলারেন্সের জন্য ড্যাফোডিলের জন্য তুমি করেছো, বা কি ফল্ট টলারেন্স আছে তোমার বা ইসলামিক চার্টার ব্যাংকের জন্য। So you see the distributed system must maintain availability কারণ availability fault tolerance যদি এনশিওর না করতে পারো, এই availability কে এনশিওর করা যাবে? is it possible? করা যাবে না স্যার, করা যাবে না। So you have to ensure as a manager, as a security manager, as a cloud administrator, you have to ensure যে এটা করতে fault tolerance is achieved by তোমার রিকভার করতে হবে রিডান্ডেন্সি, দ্যাট মিন্স রিডান্ডেন্ট, এইটাও ফল্ট টলারেন্সের মধ্যে তোমার রিডান্ডেন্ট থাকতে হবে, আর একটা অল্টারনেট থাকতে হবে। আমার দুইটা হাত আছে, একটা না হলে আরেকটা হবে। আমার দুইটা সার্ভার আছে, আমার তিনটা সার্ভার আছে, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু ডু ইট। সো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই কাজটা তুমি একটা সার্ভারে তোমার রান করছে, একটা কানেকশনে তোমার রান করছে, ইট উইল নট ওয়ার্ক। এটা তোমার পার্সোনালের জন্য মানে ইটস ওকে, বাট তোমার মানে তোমার অর্গানাইজেশনের জন্য এটা ভালো জিনিস না। এবং কনকারেন্সি, ইজ देयर এনি আইডিয়া কনকারেন্সি? যদি আমরা বলি কনকারেন্সি নিয়ে কার আইডিয়া আছে? আগের তো একটা কথা ছিল স্যার, আমরা তো নরমাল সার্ভারের ক্ষেত্রে স্যার ব্যাকআপ সার্ভার ইউজ করি স্যার, ক্লাউডের ক্ষেত্রে কি স্যার যে ক্লাউডটা থাকে তারাও কি স্যার ব্যাকআপ ক্লাউড ইউজ করে? ব্যাকআপ ক্লাউড না, ওরা ক্লাউড এটাই ওরা করে। তোমার ধরো রিজিয়ন আছে ডিফারেন্ট, ধরো তুমি আমি যেমন আমাদের এলএমএস হচ্ছে মুম্বাই রিজন, ঠিক আছে, ওর এই তুমি এই রিজনে করলা, তোমার এখানে যেটা আছে মুম্বাই রিজনটা ধরো রিডান্ডেন্ট ওরা রাখছে হলো অন্য দেশে, অন্য 2-3 দেশে, দুই দেশ তো একসাথে ডেস্ট্রয় হবে না, হবে না স্যার, দিস ইজ দেয়ার পলিসি। তুমি কখনোই তুমি আমি রাখছি আমার, আমি তো জানি না কোন জায়গায় রাখছি, ওর বললো যে ও ব্যাকআপ ফ্যাসিলিটি আছে 100%, দ্যাট মিন্স হচ্ছে ওর ব্যাকআপটা একই প্লেসে নেই, ওর ব্যাকআপ হচ্ছে অন্য জায়গায় অন্য প্লেসে, ওর স্ন্যাপশট রাখে এক জায়গায়, ওর রাখে এক জায়গায়, একই ডেটা সেন্টার একই জায়গায় না। সো দ্যাটস দ্য রিজন। এটা আমার পক্ষে কি এটা সম্ভব যে আমেরিকায় গিয়ে একটা ডেটা সেন্টার করা? আমার পক্ষে কি সম্ভব যে একটা চিটাগাঙ্গে ডেটা সেন্টার করা কোন অর্গানাইজেশন? ইটস নট পসিবল। বাট দে মানে ধরো AWS বা মাইক্রোসফট অ্যাজিওর ওরা কি করছে, মানে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা ওইখানে ডেটা সেন্টার করেছে। তো দ্যাট মিন্স মানে তুমি কোথায় আছে ইউ ডোন্ট নো। আমার কথা কি ক্লিয়ার? সো ফেলিউর হওয়ার পসিবিলিটি নাই। আচ্ছা, কনকারেন্সি যদি বলি, কনকারেন্সি হোয়াট ইউ মিন বাই কনকারেন্সি? ইজ देयर এনি আইডিয়া? স্যার এটা মাল্টিটাস্কিং এর মতো ব্যাপার না, আরেকটু ক্লিয়ার করো। সাথে একই সাথে, বিভিন্ন জাস্ট কনকারেন্সি হচ্ছে একই সাথে, মানে ইউজ। আমি যে কনকারেন্সি মিন্স হচ্ছে ধরো তুমি ব্র্যাক ব্যাংকে আসাদ গেটের একসাথে কতজনকে সার্ভিস সে দিতে পারবে? ইউ গেট মাই পয়েন্ট অর নট? তুমি একেবারে ব্র্যাক ব্যাংকে যদি একসাথে 500 জন লোক যাও, ইজ ইট পসিবল এখানে তুমি ঢুকতে মানে এই ওরা কি সাপোর্ট দিতে পারবে বা তুমি অ্যাক্সেস করতে পারবে ওই জায়গায়? না স্যার, দিস ইজ লাইক দ্যাট। তোমার সার্ভার তুমি যদি মনে করো আমি তো সব দিয়েছি, আমি বললাম যে না দিস ইজ নট মাই প্রবলেম, দিস ইজ সফটওয়্যার প্রবলেম, নেটওয়ার্ক পিপল বললো যে না এটা সফটওয়্যার প্রবলেম, সফটওয়্যার বললো নেটওয়ার্ক প্রবলেম, আবার বললো না সিস্টেমের প্রবলেম। আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আইডেন্টিফাই। এখানে কনকারেন্সি হচ্ছে দ্যাট মিন্স ইউ হ্যাভ টু থিংক এভরিওয়্যার। তোমার সফটওয়্যার দেখবা যে কনকারেন্ট কতজন পর্যন্ত লোড দিতে পারবে, তোমার দেখতে হবে নেটওয়ার্কে কনকারেন্ট কতজন ইউজ করতে পারবে, সেই ফ্যাসিলিটি, সেই কেবল, সেই ব্যান্ডউইথ আছে কিনা। তুমি দেখতে হবে তোমার সিস্টেম, তুমি যেই সার্ভার যে ডিভাইস ইউজ করেছো সেই ডিভাইসে কনকারেন্ট কতজন পর্যন্ত। প্রতিটা ডিভাইসের সাথেই তুমি পাবা যে এই ডিভাইস এক একজন ইউজ করতে হলে, আমি নাদির বিন আলী ইউজ করতে হলে আমার কতটুকু স্পেস লাগে দরজা দিয়ে যেতে, আমার ওখানে কতটুকু স্পেস নিব,
সেই জায়গাটা যদি ফিজিক্যাল স্পেস এটা চিন্তা করি, আমি যদি লজিক্যাল চিন্তা করি আমাকে ওই সার্ভিসটা নিতে আমার এতটুকু ব্যান্ডউইথ লাগবে, এতটুকু সাইজ লাগবে, দেন এইটার উপরে বেস করে বলবো যে আমি এতগুলি কনকারেন্ট ইউজারের সে সাপোর্ট দিতে পারবে। সে ফর এক্সাম্পল আমরা আমাদের যে এলএমএস আছে এখন, আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি এলএমএস আমরা কনকারেন্ট ইউজার এডব্লিউএস থেকে নিয়েছি 30,000 এর জন্য। 30,000 পিপল যদি কনকারেন্ট আমার সিস্টেমটা ইউজ করে কোনো প্রবলেম হবে না। এখন কেউ যদি বলে প্রবলেম হয়, আমরা অনেক সময় বলি আচ্ছা হইতে পারে, আর তোমার প্রবলেম হইতে পারে, ইউ উইল নট গেট এনি প্রবলেম ফ্রম এডব্লিউএস। ওরা 30,000 দিস ইজ দ্য টেস্ট, তাকে তোমার প্রুভ করে দিবে তারা যে তোমার এই দেখো তোমার রিকোয়েস্টই নাই, বা ওর এখানে প্রবলেম, ওর রিকোয়েস্ট আমার কাছে আসছে না। দ্যাট মিনস ওইখানে সেই কনকারেন্ট সেই ফ্যাসিলিটির জন্য একটা 30,000 ইউজ এই রিসোর্স ইউজ করলে একটা তাকে লোড দেওয়ার পরে যদি দেখে যে সে রেসপন্স করছে সব ঠিক আছে, দেন সেই লোডের উপরে বেস করে তার রিসোর্স কি পরিমাণ ইউজ হচ্ছে সেইটার উপরে বেস করে রিসোর্সটা অ্যালোকেট করা হয়েছে। দ্যাট মিনস ইট উইল নেভার, মানে এমন হবে না যে 20,000 হওয়ার পরে দেখবে যে সার্ভিস বা সাপোর্ট পাচ্ছে না। ইউ ক্লিয়ার অন নাও? ক্লিয়ার। ওকে, সো এইটা দ্যাট মিনস এই কম্পোনেন্ট তোমাকে কনকারেন্ট এই প্রসেস এটা ইউ হ্যাভ টু এনশিওর। মনে হচ্ছে এটা কোনো একটা কাজ দেয়, দিস ইজ দ্য বিগ টাস্ক। এই যে 15-20,000 স্টুডেন্টকে মানে বা 15-20,000 তোমার যদি ইউজারকে হ্যান্ডেল করতে হইলে ইউ ক্যান বিলিভ যে আসলে তোমাকে কত কিছু থিঙ্ক করতে হবে। তুমি এভরি মানে সিঙ্গেল মিনিট ইউ হ্যাভ টু মনিটর ইউর সিস্টেম যে কি অবস্থা হচ্ছে, যে এই কম্পোনেন্ট অ্যাক্সেস করবে, শেয়ার রিসোর্স, এই রিসোর্স তোমাকে দেখতে হবে যে কোন ডিভাইস, ডেটাবেস, ডিভাইস, ফায়ারওয়াল, এভরিথিং ইজ মানে কিভাবে কাজ করছে, কনকারেন্ট এই ইউজারকে হ্যান্ডেল করতে পারছি না এবং কতজন ইউজার ইউজ করছে, এন্ড ইন্টিগ্রিটি অফ দ্য সিস্টেম মেবি এই ভায়োলেট এই ইন্টিগ্রিটি আছে কিনা, দ্যাট মিনস কেউ যদি ভায়োলেট করে একজনেরটা দিয়ে আরেকজনের দিকে কোনো ইয়ে করা হচ্ছে কিনা সেইগুলি তোমাকে করতে হবে। এবং এগুলি যদি আমরা না করি এই তোমাকে লস্ট আপডেটস হবে, কি ইনকনসিস্টেন্ট অ্যানালাইসিস, অনেক কিছু তোমার, এটা তো আনবিলিভেবল। যদি তোমার এটা এই টাইপের ইয়ে তুমি সার্ভিস দিয়ে যদি সার্ভিস না পাও তাহলে তোমার এইটা তোমার ইন্টারেস্ট থাকবে না বা তুমি ওই জায়গাটা কাজ করবে না। সো এখানে হিউজ ইস্যু যেটা হচ্ছে অন প্রিমিসেস, ইটস ভেরি ডিফিকাল্ট। অন প্রিমিসেস তুমি যদি মনে করো 30,000 জন্য, তবে আরেকটা এখানে মজার জিনিস হচ্ছে এই যে কনকারেন্সের জন্য তুমি বেসড অন তোমার রিকোয়ারমেন্ট ইউ ক্যান মানে রিঅ্যালোকেট ইউর রিসোর্সেস। ধরো 30,000 জন্য তুমি যদি অ্যালোকেট করে রাখো, তোমার যেই পরিমাণ প্রাইস আসবে ইউজ না করলে সেটা আসবে। আমার কথা কি বোঝা যায়? জি স্যার। তুমি অ্যালোকেট করে রেখেছো কিন্তু ইউজ করো না, ইউ হ্যাভ টু পে। বাট তুমি বুঝলা যে রাত 12টার বা 10টার পরে 10টার থেকে সকাল 8টা পর্যন্ত রিসোর্স ইউজ করে মাত্র তুমি একটা অ্যানালাইসিস করে দেখলাম মাত্র 5 থেকে 600 পিপল এলএমএস কিন্তু ইউজ করে। তুমি যদি ওই টাইমে ওই রিসোর্সটা 600 জন্য অ্যালোকেট করে রাখো, হয়তো পার নাইটে তোমার হয়তো $40-50 বা $100 মানে তুমি সেভ করতে পারো, বা আরো বেশি হয়তো $200-300 তুমি সেভ করতে পারো। So this is the option, but if you do it the on premises, is it possible to save it? তোমার রিসোর্সটা যদি তুমি কিনো এখন 10,000 ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা যদি কোনো কারণে এর পরের দিন যদি এটা 10,500 হয়ে যায়, is it possible to মানে ensure the support? Is it possible to enhance your system? তুমি সিস্টেম যদি ওই সময় তুমি কি আর বাড়াইতে পারবে, এটা ইনক্রিজ করতে পারবা ফিজিক্যাল তোমার অন প্রিমিসেস এই ডিভাইস? না স্যার, It's not possible. It's not possible. So this is the beauty এই জন্য। এবং ট্রান্সপারেন্সি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি তো থাকতে হবে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম শুড বি কি পারসিভড বাই ইউজার, এবং ইউজার থেকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার থেকে আরম্ভ করে মানে সব জিনিসই তোমাকে ট্রান্সপারেন্সি থাকতে হবে। ট্রান্সপারেন্সি হ্যাজ কি ডিফারেন্ট অনেক অ্যাসপেক্ট থেকে তোমার ট্রান্সপারেন্সি, তোমার সিস্টেমের হইতে পারে, তোমার ডেটার হইতে পারে, তোমার অ্যাক্সেস হইতে পারে। ইউ নিড টু এনশিওর দ্যাট ট্রান্সপারেন্সি। ইউ সি দ্য অ্যাক্সেস ট্রান্সপারেন্সি, তুমি অ্যাক্সেস করবা। লোকেশন ট্রান্সপারেন্সি, তুমি কোথায় আছো
সেই এগুলি হাইট রাখবা না কি রাখবা, মাইগ্রেশন ট্রান্সপারেন্সি, রিলোকেশন ট্রান্সপারেন্সি তোমাকে করতে হবে, রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি, কি কনকারেন্সি কতজন ইয়ে করছে, ফেলিউরের ট্রান্সপারেন্সি, পারসিস্টেন্সের, দ্যাট মিন্স এভরিথিং ইউ হ্যাভ টু এনশিওর এটা, এবং ইটস পসিবল। তুমি এভরিথিং এই নলেজ তোমাকে রাখতে হবে এবং সেটা করতে হবে। এবং আমরা যেহেতু এটা কম্পিউটিং বলেছি, সো এইটা এই কম্পিউটিং এর সেটা যেটা যেখানেই করো, হোম প্রিমিসেসে করো, ক্লাউডে করো, এভরিওয়্যার you have to do it. The advantage কি হচ্ছে, what you will get the advantage, you see the shared data, there is a provision of environment data share করবা, autonomy করতে পারবা, that means the piece data distributed is site a site থেকে আরেক able to retain of degree of the মানে control over the data, you see the মানে over the data, তোমার ডেটার উপরে কন্ট্রোল থাকবে কি, এবং স্টোর লোকালি, তুমি এটা লোকালি, যেমন আমাদের এই AWS আছে, কিন্তু মানে উই হ্যাভ দা ওয়ান ব্যাকআপ ইন আওয়ার অন প্রেমিসেস, আমরা রান করতেছে, তুমি কনকারেন্সি তুমি ইউ আর গেটিং দা ফ্রম AWS, বাট আমরা তো যে কোনো সময় ওখানে ফেলিউর না, কোনো কারণে ওরাই যদি বিট্রে করে, কোনো কারণে টেস্ট হইলে, উই হ্যাভ ওয়ান ব্যাকআপ ইন আওয়ার অন প্রেমিসেস, অনলি ব্যাকআপ, এখান থেকে কোনো সিস্টেম অটোমেটিক্যালি ইট উইল নট রান, বাট ওইখানে কোনোভাবে অফ হয়ে গেলে ইউ উইল গেট দা ডেটা that you can, হয়তো 1 or 2 days এর মধ্যে you can run your system, but তোমার কাছে ডেটা আছে, you clear or not, এবং availability, this is the মানে আসলে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এভরিথিং আছে তোমার, বাট অ্যাভেলেবিলিটি, এখানে আমাদের অনেক অন প্রিমিসেস হইলে বা ডিস্ট্রিবিউটেড না হইলে অ্যাভেলেবিলিটি, তোমার পাওয়ারের ব্যাপার আছে, সিস্টেমের ব্যাপার আছে, তোমার ইন্টারনেটের ব্যাপার আছে, হিউজ অ্যাভেলেবিলিটি এনশিওর করা, মানে নট অনলি মানে তুমি চেষ্টা করলেই হবে না, বাট ইউ আর ডিপেন্ড অন ডিফারেন্ট ভেন্ডরস, ডিফারেন্ট অর্গানাইজেশন, it's very difficult to ensure the PDB, it's very difficult to ensure the BTRC rules, it's very difficult to ensure the money internet provider, so এই availability to ensure করা ডিভাইস, মানে তোমার একটা ডিভাইস যদি তুমি ইনস্ট্যান্টলি ইউ উইল নট গেট দা ডিভাইস, তুমি এখনই একটা ডিভাইস যদি মানে কোনো কারণে ফেল হয়, ইটস নট পসিবল টু একেবারে ইনস্ট্যান্টলি, তুমি কোনো কিছু রেডি থাকে না, সব চাইনিজ ফুডের মতো, ইউ হ্যাভ টু অর্ডার দেন ইউ উইল গেট দা আফটার 60 or 90 days. So operating system এবং failure site doesn't necessarily imply with the shutdown, এবং failure site তুমি বুঝবেই না কোথায় কি হয়েছে, মানে availability তোমার লাগবে, কোন জায়গায় ফেল হয়েছে সেটা অ্যাজ এ তুমি যদি ওনার হয় তুমি সেটা হয়তো বুঝবা, সেই জায়গাটা তুমি কাজ করবা, বা অন্য জায়গায় কিন্তু availability পাবা। এখন বলবা সবকিছুরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমার আর তোমার না, বেসিক্যালি ইনভেস্টর, তুমি যদি এটা করতে চাও আসলে এটা গ্রেটার পটেনশিয়াল ফর, এবং এইটা হচ্ছে মানে বাক্সের জন্য আসলে অনেক এটা ডিফিকাল্টিজ আছে। তারপর ইনক্রিজ প্রসেসিং ওভার, এবং প্রসেসিং ওভার, দ্যাট মিনস দিস ইজ দ্য ভেরি সিম্পল ডিসঅ্যাডভান্টেজ, সবকিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। So that's all, আমরা জাস্ট এটা দিস দ্য এক্সাম্পল, ইউ সি দা, আমরা যদি বলি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের এক্সাম্পল, ধরো গুগলের যদি আমরা ডেটা সেন্টার বলি ডিস্ট্রিবিউটেড আছে, এই দেখো যদি আমরা জাস্ট একটা এক্সাম্পল, গুগলের ডেটা সেন্টার দেখো কত জায়গায় আছে, মানে তুমি এমন না তুমি সারা ডিফারেন্ট জায়গায় তুমি ডেটা সেন্টার পাবা। সো মানে এইটার সব জায়গায় যদি একটা করে রেপ্লিকা থাকে, এই জায়গাও একটা রেপ্লিকা আছে, ঠিক আছে, একটা ডিফারেন্ট ফরম্যাটে, ফুল ডেটা না, মানে একটা রেপ্লিকার, ধরো আমরা যেমন জিপ করে রাখি, এখানে একটা সিম্পল এমন ভাবে একটা ইয়ে করে প্রিসাইজ একটা এই জায়গায় একটা ডেটা থাকে, সব জায়গায় যদি ডেটা থাকে, সো তুমি কি কোনোভাবেই, যেটা কি জানি প্রশ্ন করছিল, যে কোনোভাবে যদি এই দেশ এই জায়গাটায় যদি মানে অস্ট্রেলিয়ার কোনো রিজন হয়, এটা যদি পুরো ডেস্ট্রয় হয়, ওর ডেটা কি ডেস্ট্রয় হয়ে যাবে? There is কোনো পসিবিলিটি নেই। So you see the local area network and intranet, this is also like that. Intra meaning this is not internet, this is intranet, that means local network, database management system, automatic teller machine, the example that means distributed automatic teller machine, তুমি দেখো যে আমরা ডাচ বাংলা বিভিন্ন বুথ থেকে টাকা তুলতেছি, বিভিন্ন জায়গায় বুথ থেকে ডিস্ট্রিবিউটেড বিভিন্ন জায়গায় আছে, বাট আমরা কিন্তু এটা পাচ্ছি, আমরা ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, গুগলের ডেটা সেন্টার কোথায় আছে না আছে, বাট আই এম গেটিং দ্য ডেটা। সো ইউ সি, এবং সেম ভাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইউ সি দা, তুমি তোমার আমার লোকাল আমার নিজের
ধরো অফিসের বাসায় লোকাল এরিয়া নেটওয়ার্ক আই এম গেটিং দ্য ডিস্ট্রিবিউটেড, যে কোনো জায়গা থেকে আই এম গেটিং দ্য। এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কোন জায়গায় ডাটা ডিবি ডিবি 1 2 3 কোথায় আছে ইউ ডোন্ট নো, বাট ইউ আর গেটিং দ্য ডেটা। তোমার যে কোনো সময় যে কোনো টাইমে ইউ আর গেটিং দ্য ডেটা, যে কোন জায়গায় আছে, দিস ইজ নট ইস্যু। এবং ইন্টারনেট ইউ সি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের আরেকটা এক্সাম্পল, ইউ সি ইন্টারনেট আছে, দ্যাট মিন্স ইউ আর গেটিং দ্য এভরিথিং। তোমার সব জায়গায় দিস ইজ ইউ সি দ্য ডিস্ট্রিবিউটেড, কোন আইএসপি ইন্টারনেট কোথায় কি আছে। এবং আমরা যদি ক্লাউড, আমরা যেটা করব ওয়েব সার্ভার, ইউ আর গেটিং ওয়েব সার্ভার, ইউ সি কোন জায়গায় গুগল আছে, ইউ ডোন্ট নো, বাট ইউ আর গেটিং দ্য গুগল। এবং তুমি যে অর্গানাইজেশন যেখানে বলো, ইউ আর গেটিং দ্য কোন জায়গায় আছে, ইউ ডোন্ট নো। So this is you see the distributor. So thank you all. If you have any question, please. Any স্যার question? কনকারেন্সিটা কিভাবে আমরা মানে অর্জন করব? কনকারেন্সি হচ্ছে তোমার প্রতিটা ডিভাইস, মানে বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। তুমি প্রোডাক্টসে, আমি যদি বলি আমরা কিভাবে করেছি, ধরো আমরা AWS এ আমরা এই ধরো একটা বড় সিস্টেমের কথা বলি, যে আমরা ওদের সাথে কমিউনিকেশন করেছি যে আমাদের রিসোর্স কি পরিমাণ লাগবে, যে আমার টোটাল ইউজার হচ্ছে 30,000। এই 30,000 ইউজারের জন্য আমার কনকারেন্ট, দ্যাট মিন্স সবাই যদি ধরে নিলাম একসাথে অ্যাক্সেস করলে আমার সেই লোড নেওয়ার জন্য আমার কি পরিমাণ নেটওয়ার্ক, কি পরিমাণ ব্যান্ডউইথ, কি পরিমাণ সিপিইউ, কি পরিমাণ র্যাম দরকার হবে, সেইটার একটা অ্যানালাইসিস করা। সেই অ্যানালাইসিস করে তারা আমাদেরকে রিপোর্ট দিল যে সেইটা কিভাবে, ধরো তোমার পিসির জন্য তুমি কথা, এটা হলো বড় একটা সিস্টেমের কথা। তারা এই 30,000 ইউজারকে ওই সিস্টেমের উপরে লোড দিয়ে, বড় ফ্রি একটা সিস্টেমে, ওর তো রিসোর্সের মনে করো আনলিমিটেড। ও লোড দেওয়ার পরে ধরো আমি যেমন যদি আমার ওয়েটটা মেজার করি, আমি কি করি, আমি একটা ওয়েট মেশিনে দাঁড়াইলে আমার দেখা যায় পুরো একটা মিটার আসলো, ও আমার ওয়েট হচ্ছে 70। এই যে 70 কেজি ধরো, এর মানে আমি এটা পেয়ে গেলাম 70। ও কনকারেন্টে ইউজারের লোডটা দেওয়ার পরে দেখতেছে তার রিসোর্স এত পর্যন্ত, তার মিটারটা উঠেছে। সে ওই সময় দেখলো যে আপনার হইলো, আপনার এই রিসোর্স, আপনার সিপিইউ এত লাগবে, আপনি দেখেন র্যামের একটা মিটার এতটুকু উঠেছে, আপনার এই ব্যান্ডউইথ এত লাগবে, আপনার এই যে পোর্টের হলো 1G হবে না 10G দরকার হবে। এই সো আমি ডেটা পেয়ে গেলাম। এখন তুমি তোমার পিসির জন্য কনকারেন্ট ইউজার, তোমার পিসিটা যদি তুমি শেয়ার করতে চাও, তুমি এখন দেখবা যে কতজন তুমি এই ভেন্ডর এই পিসি অ্যানালাইসিস করলেও পাবা। তুমি দেখতে পাবা যে তোমার পিসির পোর্ট আছে হচ্ছে ধরো 100 MBPS এর একটা পোর্ট আছে, দ্যাট মিন্স 100 MB পাবা। 100 MB যদি একজন 5 MB করে ধরো, তোমার যে কোনো একটা রিসোর্স নিতে হলে 4-5 MB কোনো ব্যাপার না। এর মানে তোমার এই পিসিটাতে 20 জনের বেশি কোনোভাবেই তুমি কেউ যদি অ্যাক্সেস করে কোনো করতে পারবে না। এটা হলো ব্যান্ডউইথ। হলো তোমার ব্যান্ডউইথ আসার পরে ব্যান্ডউইথ তুমি দিলা তোমার ধরো 20 জন, কিন্তু তোমার পিসিটার যে কন্ডিশন, সেটার প্রসেসর আছে, র্যাম আছে, সেটা সে পারবে হয়তো মানে 5 জনের বেশি পারবে না। মানে এগুলি সবগুলি ক্যালকুলেট করে তুমি দেখলা বেসিক্যালি তোমার ওইখানে 20 জন দিয়ে কাজ হবে না, 20 জন আসলেই তো কাজ হবে না। দ্যাট মিন্স তোমার আসলে বেসিক্যালি তোমাকে হয় তোমার র্যাম বাড়াইতে হবে, সিপিইউ বাড়াইতে হবে, আর নতুবা তোমার 5 জনের সাপোর্ট পাবে। এইটা হচ্ছে তোমার এইভাবে এনশিওর করতে হবে যে কনকারেন্ট ইউজার কতজন তোমার এই রিসোর্সটা শেয়ার করলে বা ইউজ করতে পারবে। ইউ গেট মাই পয়েন্ট অর নট? জি স্যার। স্যার ক্লাউডিং এর ক্ষেত্রে তো এই প্রবলেমটা স্যার হয় কি? ক্লাউডে এই জন্য বললাম না, আমি যদি এখানে যদি করি, আমাকে এই হার্ডওয়্যারটা 30,000 এর জন্য আমি নিলাম, নেয়ার পরে আমার যদি বলেছি যদি 35,000 এখন স্টুডেন্ট অ্যাক্সেস করে বা 500 স্টুডেন্ট অ্যাক্সেস বেশি করে, আমার কিন্তু সিস্টেম আর ওই বাকি 500 কিন্তু আর পাবেন, হয় স্লো পাবে নতুবা ঢুকতে পারবে। কিন্তু ক্লাউডে হইলে তো তুমি মানে উইদিন ক্লিক ইউ ক্যান ইনক্রিজ তুমি র্যাম ইউজ করতেছো, এখন ধরো তোমার এখন তুমি হয়তো তোমার 2 GB র্যাম ইউজ করতেছো, তুমি 20 GB করে দাও, তুমি 200 GB করে দাও উইদিন 1 ক্লিক, তুমি এটাকে 2000 GB করে দাও উইদিন 1 ক্লিক, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। তুমি সেই অনুযায়ী তোমাকে পে করতে হবে। জি স্যার। এনি কোশ্চেন প্লিজ? স্যার কারো কোনো কোশ্চেন নেই? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমরা এর মধ্যে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।
সবাই তো রেজিস্ট্রেশন তোমাদের হয় নাই মনে হয়। না স্যার। আচ্ছা, এখানে কি 231 আছে? জি স্যার। 233, ইয়েস স্যার। 239, 241, 251, Yes, sir. 252, ইয়েস স্যার। 305, 311, 316, ইয়েস স্যার। 317, 319, ইয়েস স্যার। 320, ইয়েস স্যার। 331। ইয়েস স্যার। তো কার কেউ বাকি আছে এখানে? স্যার আমাদের রেজিস্ট্রেশন হয়নি স্যার। হ্যাঁ, অসুবিধা না। আর কেউ বাকি আছে এখানে? স্যার আমি তো রেজিস্ট্রেশন করেছি, আমার তো নাম নেই স্যার। কিন্তু দেখো একটু মানে স্যার। কোঅর্ডিনেটরের সাথে কথা বলো। স্যার 305 আছে স্যার, ও নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আর কেউ আছে এখানে? এখানে কেউ নাই। আচ্ছা, এই আমাদের সিআর কে? স্যার এখানে স্যার দুটো কান্তা স্যার, কান্তার আহাদ, হুম, আহাদ আর কান্তা স্যার। আজকে যে দেখলাম না আজকে আছে আছে। স্যার, লাইন মনে মাইক্রোফোন। আজ তোমার নাম্বারটা আবার আমাকে পাঠিয়ে দিও তো, আমি কালকে সেভ করতে পারিনি। সিআর কি আমাদের দুইজন? স্যার এখানে স্যার দুটো ব্যাচ ক্লাস করতেছি আমরা স্যার, CS3 আর CS2 স্যার। আচ্ছা, তুমি